শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কবলে পড়ে রোগী বহনকারী ঢাকার অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গীর মোড়ে এ ঘটনা ঘটে। রোগীর স্বজন ও পুলিশ জানায়, দামোদর উপজেলার কনেকশর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই অসুস্থ বোধ করায় চিকিৎসক পরামর্শ দেন ঢাকা নেওয়ার জন্য। উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢাকায় নেওয়ার জন্য ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ৫,০০০ টাকায় ভাড়া করেন স্বজনরা। পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটি গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান নামের দুই ব্যক্তি। তাদের অ্যাম্বুলেন্স ব্যতি রেখে অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দিবে না তারা। এক পর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্সের চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক চাবি ছিনিয়ে নেয়। এ সময় রোগীর লোক বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এমন অবস্থায় দীর্ঘ ৪০ থেকে ১ ঘন্টা পর্যন্ত আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায় নবজাতক। এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রোগীর স্বজনরা। এদিকে ঘটনার পর থেকেই ঘটনাস্থল থেকে সটকে পড়েন অভিযুক্ত দুই অ্যাম্বুলেন্স চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান পালং মডেল থানার পুলিশ। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।